যে আপনি টাকা পে করে দিচ্ছেন কিন্তু অফিসার আপনাকে ভিসা দিল না। এর জন্য বন্ড ইস্যু করা হয়েছে, ধার্য করা হয়েছে। প্রথমে আপনারা ইন্টারভিউর জন্য যাবেন। ইন্টারভিউর জন্য যাওয়ার পরে ভিসা অফিসার সিদ্ধান্ত নেবে যে আপনাকে কি আগের যে 5 ইয়ার্স মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে কি দিবে না। যদি সে সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ আমি আগের 5 ইয়ার্স মাল্টিপল এন্ট্রি ভিসা দিব, তাহলে আর কোনো সমস্যা নেই, তাহলে বন্ড টন্ডের কোনো ঝামেলা নেই। এমনকি বাংলাদেশ থেকেও আপনি বন্ড ছাড়া B1 B2 ভিসা নিয়ে আমেরিকা চলে যাবেন। কিন্তু অফিসার যদি মনে করে যে না, আমি আমার কাছে মনে হচ্ছে সে আমেরিকায় গেলে সে আর ফেরত আসবে না, কাজে আমি তাকে 5 ইয়ার্স মাল্টিপল এন্ট্রি ভিসা দিব না, আমি তাকে বন্ড দিব। তখন কোশ্চেন আসে বন্ডটা কত টাকা, এটা কি $5,000 নাকি 8,000 নাকি 10,000 নাকি 15 আপ টু $15,000। অফিসার এটা সিলেক্ট করে দিবে এবং অফিসার আপনাকে একটা লিংক দিয়ে দিবে। শুধুমাত্র সেই লিংকে গিয়েই আপনি টাকাটা পে করতে পারবেন। আপনি নিজে নিজে পে করতে পারবেন না, ইন্টারভিউ আগেও পারবেন না। যদি ভিসা পেয়ে যান আপনি আমেরিকায় গিয়ে ঘুরে ফিরে আসবেন, ফেরত আসার পরে ওই টাকাটা আপনি ফেরত পেয়ে যাবেন। এমন যদি হয় যে আপনি টাকা পে করে দিচ্ছেন কিন্তু অফিসার আপনাকে ভিসা দিল না, তাহলেও আপনি ওই টাকাটা ফেরত পেয়ে যাবেন। এটা জাস্ট একটা ইন্স্যুরেন্স কাইন্ড অফ। যদি শুধুমাত্র আপনি যদি আমেরিকায় গিয়ে যে সময় থাকার কথা সেই সময়ের বাইরে অ্যাডিশনাল সময় থাকেন, তাহলেই কেবল ওই টাকাটা আমেরিকান সরকার নিয়ে নেবে, তাহলে আপনি টাকাটা ফেরত পাবেন।